হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই যে আমাদের মাম্মাম, হাই করো, হাই করো, হাই। তোমার হাতটা দেখিয়ে দাও এখন কিরকম আছে। এই দেখো, মাম্মামের হাতটা এখন অনেকটা কমেছে। এই দেখো। তো আমাদের তো সকালের মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, চা টা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তো আমার স্নান পুজো সব কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর লাইটও চলে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আর বাইরে বৃষ্টি পড়ছে। কি নিবি? না না, লাইট এটা নেই। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, চলো তোমাদের দেখাই। এখন বৃষ্টিটা নেই, সামনে এখন এরকম পর্দা লাগিয়ে দিয়েছি, কেননা সব কোয়ার্টারে আর কি লোক ভরে গেছে। তাই দেখো, এই আমাদের সামনেরটাও চলে এসছে, ও পাশে ওটাতেও চলে এসছে, এটাতেও চলে এসছে। তো সবাই চলে এসছে প্রায়, আমাদের কোয়ার্টারগুলো সব ভরে গেছে, ওপরেগুলো। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো আমার জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে, এই যে সব মেলে দিয়েছি। এর পাশে আছে, এখানে আছে। হ্যাঁ, ভেতরে আয়। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো। এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, যে ভাত প্রায় হয়েই গেছে আমার। আর এখানে ডিম বানাবো, তো ভাতের মধ্যেই আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ডিমের জন্য আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, রসুন, বাস। আর করলা আলু আর কি ভাজা বানাবো। আর রাত্রেবেলা আমাদের ইনভিটেশন আছে। আর এখানে চার বাসনগুলোই এখনো আমি ধুইনি। আর লাইট নেই, এটা হচ্ছে চার্জার লাইট, এই দেখো। আর মামামের এই যে খেলনা দেখো, কিরকম ছিটিয়ে ছুটিয়ে রেখেছে ও। তো বাইরে এই যে ফ্রুট বালি এসেছিল, তো ওর ওখান থেকে আমি এই যে কলা নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি। আর পেয়ারাগুলো আগেই নিয়েছিল ওর পাপা। তো আর এখানে ড্রাগন নিয়ে নিয়েছি, ড্রাগনও নিয়েছি, এই দেখো। তোর কলাটা খা। হ্যাঁ, কলাটা খাও, এই যে তোমার কলাটা খাও, কলা। তো আজকে বৃহস্পতিবার, এই দেখো আমি আজকে আবার ঘট বসিয়েছি, তো ফুলটা পড়ে গেছে। তো বাসনগুলো এখনো, পুজোর বাসনগুলো ধোয়া হয়নি, তো ওখানেই রেখেছি। এই জানালার সামনে রাখলে মাম্মা হাত দেয়, তাই আর কি এখানেই রেখেছি। চলো, কোথায় যাচ্ছিস? কোথায় ঘুরতে? তাড়াতাড়ি ঘরে আয়, ঘরে আয়, আমি কিন্তু দরজা বন্ধ করে দিব। ওই গুড্ডি, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি, আয় আয় না, তাড়াতাড়ি আয়। তো সকালে পরে আর ভিডিও বানানো হয়নি, তো এখন চলে এসেছি বার্থডেতে। তো এখন রাত্রে প্রায় 9টার মতো আছে। তখন আমরা গিয়েছিলাম বার্থডেতে, তখন আমরা যখন গিয়েছিলাম তখন জাস্ট ফটো আর কি তুলছিল, তো কেক কাটিং হয়নি। তারপর আমরা যাওয়ার পরে আর কি কেক কাটিং হয়েছে। এই যে মামামকে ওর দিদন আর কি কেক দিয়ে দিল। এই যে ও হচ্ছে বার্থডে গার্ল, আমাদের পিঙ্ক কালারের ড্রেস পরে আছে যে, তো ওরই বার্থডে। তো কেক দুটো দেখো ওর মাই বানিয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে কেকটা আর কি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখো কেক দুটো বানিয়েছেও কিন্তু খুব সুন্দর। তো ওর মা পারে আর কি কেক বানাতে, তো অর্ডার দিলেও আর কি বানিয়ে দেয়। তারপরে এই যে মামাম সবাই মিলে আর কি ফটো উঠছিল। আর দেখবে আমি একটুকু কোনো মানে রেডি হয়ে যাইনি,
কেননা কোয়ার্টারে আসার পরে হচ্ছে এই ফার্স্ট আমি কারো বার্থডেতে গেলাম। তো সবাই কিভাবে যায় না যায় আমার ঠিক জানা ছিল না। তো অন্য জায়গায় যখন নাসিকে ছিলাম তখন একবার গিয়েছিলাম, তখন আশেপাশে সবাই খুব সেজে গুজেই গিয়েছিল, তাই ওখানেও আমি সেজে গুজেই গিয়েছিলাম। কিন্তু এখানে বাস কোনো কিছু করিনি, শুধু কুর্তিটা পরে নিয়েছিলাম বাস। আর ওর যে বার্থডে ছিল আর কি আমি জানতামই না, তো বিকেলেই আমি জানতে পারি যে ওর বার্থডে ছিল। তো ও বলছে তোমরা কিছু মনে করো না, মানে ওর নামটা আমি ভুলে গেছি। ও বলেছিল নামটা, এক দুবার শুনেছি তো তাই ভুলে গেছি আর কি নামটা, তাই আমি নাম বলতে পারছি না। তো তারপর দেখো আমরা গিফট দিয়ে আসার পরে আমরা সবাই মিলে আর কি আড্ডা মারছিলাম, কারণ সবাই তো ডিউটির মধ্যে ব্যস্ত থাকে, এরকমভাবে অনুষ্ঠান ছাড়া একটু কেউ একসাথে হওয়া যায় না আর কি। আমরা তো হয়ে যাই কিন্তু ছেলেরা আর কি হয় না, তাই সবাই মিলে আমরা আড্ডা ঠাড্ডা মারছিলাম একসাথে। বেশ ভালো লাগে না এরকম আড্ডা ঠাড্ডা মারলে?